পশ্চিমবঙ্গের যেই আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এবারের সরকারও সেই অর্থনৈতিক বৈষম্য কিন্তু দূর করে নাই এবারের বাজেটের মধ্য দিয়েও। সেই একই বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। তিস্তা পরিকল্পনা নিয়ে সরকার চীন সফর করেছে প্রধানমন্ত্রী, কিন্তু কোনো অর্জন নিয়ে ফিরে আসতে পারে নাই। এবং এই উত্তরাঞ্চলে যেহেতু বিরোধী দলের বেশিরভাগ এমপি হচ্ছে বিরোধী দলের, ফলে পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, রংপুরে বড় বড় বাজেট, উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা না হয় নাই। এইভাবে জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে বর্তমান সরকার, কিন্তু আমরা এটা মেনে নেব না। আমরা মনে করি এই উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, তাদের সন্তান আবু সাঈদ দুহাত প্রসারিত হয়ে জীবন দিয়েছে, তারা ভোট দিয়ে 11 দলকে জয়যুক্ত করেছে। আমরা তাদের ভোটাধিকার, তাদের অর্থনৈতিক অধিকার সবকিছুকে রক্ষা করব আমরা। এটা আমাদের দায়িত্ব, এটা আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি। এবং আপনাদের সন্তান আদিক মুজাহিদ এটা আপনাদের সামনে ওয়াদা দিয়েছে ইলেকশনের আগে, এবং এখনো দিচ্ছে যে আপনাদের অধিকারের পক্ষে তিনি জাতীয় সংসদে এবং সংসদের বাইরে কথা বলবে। আমরা জানি কুড়িগ্রামের কৃষক, আলু চাষি যারা, তারা আলু চাষের মূল্য পায় না। একেবারে মন হতে হয় যে আলু তারা ফেলে দিতে হয়, পচে যায়। কোনো কোল্ড স্টোরেজ, পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোরেজ আমাদের উপজেলাগুলোতে নেই। আধুনিক প্রক্রিয়াজাতকরণ কোনো ব্যবস্থা নাই। আমরা আগের মতো কৃষি ব্যবস্থায় এখন আর যেতে পারবো না। কৃষির যেই ডিমান্ড পুরো বিশ্বব্যাপী, আমাদেরকে সেই যুগের সাথে তাল মিলাতে হবে। এবং এইটার যে সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী যারা কৃষকের থেকে দূরত্ব তৈরি করে, সেই সিন্ডিকেটকে কমিয়ে এনে রাষ্ট্রকে, সরকারকে এখান থেকে ব্যবস্থা নিতে হবে। এবং কৃষকরা সরকারি মূল্যে ধান গোডাউনে দিতে পারে না, সেখানে থাকে দলীয় সিন্ডিকেট। প্রতি উপজেলা থেকে প্রায় 4 কোটি টাকা সিন্ডিকেট নিয়ে নেয়। সরকারি মূল্যে ধান বর্তমানে 1440 টাকা, অথচ কৃষক বাজারে বিক্রি করে 1140 টাকা। তো এই যে বৈষম্য, এই বৈষম্যের ফলেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। তো আমরা আশা করব যে কৃষক তার ন্যায্য মূল্য পাওয়ার যে অধিকার, সেই লড়াই শুরু হবে এই কুড়িগ্রামের মাটি থেকে। আপনারা যেহেতু আজকে এখানে আমাদের আহ্বানে এসেছেন, সাড়া দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আপনাদের অধিকারের পক্ষে কথা বলে যাব। সারা বাংলাদেশের সকল গ্রামে, সকল ইউনিয়নের, সকল জেলা উপজেলায় কৃষক শক্তিকে সংগঠিত করব। আমরা কৃষকের অধিকার নিশ্চিত করব, বাংলাদেশের কৃষির পুনর্গঠন করব, কৃষির সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা নতুন দিগন্ত রূপরেখা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং জাতীয় কৃষক শক্তি জাতির সামনে উপস্থাপন করবে।